ঢালিউড চলচ্চিত্রের প্রখ্যাত কৌতুক অভিনেতা আনিস। আনিস একসময় সাড়া জাগানো একজন কৌতুক অভিনেতা ছিলেন। আনিসের পুরো নাম আনিসুর রহমান। তবে মঞ্চ, টিভি এবং চলচ্চিত্রে তিনি আনিস নামেই সমধিক পরিচিত। পিতা আমিনুর রহমান জড়িত ছিলেন জলপাইগুড়িতে চা বাগানের ব্যবসার সাথে। আনিস ৩ ফেব্রুয়ারি ১৯৪২ সালে জলপাইগুড়িতেই জন্মগ্রহণ করেন। তবে তাদের গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুর গ্রামে। কৌতুক চরিত্রে বেশি অভিনয় করেছেন বলে তিনি কৌতুক অভিনেতা আনিস হিসেবে বেশি পরিচিত ছিলেন। তিনি মঞ্চ, চলচ্চিত্র এবং টেলিভিশন সহ সকল ক্ষেত্রেই অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আনিস চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেছিলেন অভিনেতা নয়, সহকারী চিত্র সম্পাদক হিসাবে। প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম ও তার ভাই মোস্তাফিজুর রহমানের লিউ দোসানি ফিল্ম এ সহকারী সম্পাদক হিসেবে তিনি কাজ করেছেন। এ দুই নির্মাতার মাধ্যমেই একসময় অভিনয় জীবনে জড়িয়ে পড়েন। ১৯৬০ সালে বিষকন্যা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, কিন্তু ছবিটি মুক্তি পায়নি। আনিস অভিনীত প্রথম চলচ্চিত্র মুক্তি পায় ১৯৬৪ সালে। ছবিটির নাম এই তো জীবন। পরিচালক ছিলেন জিল্লুর রহিম। তারপর থেকে তিনি অভিনয় করেই গেছেন সারা জীবন। বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি অভিনয় করেছেন। নবাব সিরাজউদ্দৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। ১৯৬৫ সালে খালাতো বোন কুলসুম আরা বেগমকে ভালোবেসে বিয়ে করেন। ৪৯ বছর একসঙ্গে সংসার করেছেন তারা। দীর্ঘ দাম্পত্য জীবনে এতটুকু ছেদ পড়েনি বলে জানা যায়। আনিসের বড় মেয়ে ফারহা দীপা থাকেন আমেরিকাতে। তার স্বামী তারেক হোসেন সে দেশে ব্যবসা করেন। ছোট মেয়ে ফাতেমা রহমান রিমি কুমিল্লায় আছেন। তার স্বামী আলাউদ্দিন সেখানে ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত। রিমি ইংরেজিতে মাস্টার্স করেছেন। আগে ফরিদপুরের একটি কলেজে অধ্যাপনা করেছেন। আনিস সংসার জীবনেও একজন সফল মানুষ। বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা আনিস ২৮ এপ্রিল ২০১৯ সালে ইন্তেকাল করেন। আমরা এই বরেণ্য অভিনেতার প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।